নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্মার্ট সোসাইটিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও। জোর করে কিছু ফিট করো না। তো পজিটিভটা নাও, নেগেটিভিটাকে থেকে কিছু যদি মনে হয় যেখান থেকে আরেকটু ইমপ্রুভ করা দরকার সেটা করো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। চলো এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনারের মনে লুকোনো অনুভূতি। চলো, তার মনে কি লুকোনো অনুভূতি আছে তোমাকে নিয়ে, তার হিডেন ফিলিংস, ঠিক আছে? তার হিডেন ফিলিংস দেখে নেবো। একটা মিনিট একটু দেখে নিই কার্ডগুলো। কয়েকটা কমেন্ট একটু বলে দিই। যে লিখেছো 4 4 দেখছো বা 4 4 দেখছো, তাকে ফার্স্টেই বলবো যে যে কোনো সিদ্ধান্ত হঠকারিতায় নিও না, ঠিক আছে? 4 তো রাহুর নাম্বার, আর 4 4 হচ্ছে শনিদেবের নাম্বার, নাম্বার 8। তো দুটো নাম্বারই বুঝতে পারছো। এই মুহূর্তে অল্পতে মাথা গরম হতে পারে, কিছু ভুলভাল সিদ্ধান্ত নিতে পারো, যেগুলো নিও না, তোমার পক্ষে সেটা একদম ভালো হবে না। তো অতি অবশ্যই যাই কিছু সিদ্ধান্ত নেবে না কেন, যাই কিছু হোক না কেন, বুঝে সুঝে নেবে, জোর করে নেবে না। আর চেষ্টা করবে যে সিদ্ধান্তটা নিলে সেটাকে 2 বার 3 বার ভেবে তবে গিয়ে কাজ করা তার উপরে। কেন এখন অনেক সময় রাগের মাথায় জেদের বশে বা হয়তো হঠকারিতা কিছু ভুলভাল সিদ্ধান্ত হতে পারে। আর যে দুজনের সম্পর্ক নিয়ে লিখেছো যে তোমরা একে অপরকে ভালোবাসো কিন্তু বলতে পারছো না, তার কারণগুলো লিখেছো। আমি ওগুলো অত আর এখানে বললাম না, কিন্তু যেটা পড়ে বুঝলাম সেখানে দেখো, আমি তো বলবো তোমরা একটা পার্সোনাল রিডিং নাও, সেটা মনে হয় বেস্ট হবে। তোমার আর তার পরিবেশ পরিস্থিতি দেখে পার্সোনালি যখন তোমার বলবে, তুমি একটা কোনো ডিসিশনে যেতে পারো। তো প্রত্যেকটা ভালোবাসার উপরে যে ট্যাগ লাগিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। ট্যাগ ছাড়াও ভালোবাসা যায়। তো কতটা ডিপ তোমাদের ভালোবাসা, শর্তহীন যদি ভালোবাসতে পারো কারোকে, তো সেটাতেও আহ কারোর অসুবিধে করার কিছু কথা নেই। কিন্তু যখনই তোমরা ডিসিশন জানতে যাও, তখনই আমি একটা কথা বলবো যে পরিবেশ পরিস্থিতি কিরকম সেটা দেখতে গেলে তোমাদের অতি অবশ্যই কিন্তু একটা কোথাও থেকে তোমরা তোমাদের মতন একটা করে পার্সোনাল রিডিং নাও, যেখান থেকে তোমরা কিছু না কিছু ডিসিশন নিতে পারবে, যে ডিসিশনটা কারোর কোনো রকম কোনো খারাপ কিছু হবে না। তো এই দুটো কমেন্ট একটু ছিল বলে দেবার। হুম। আর যে লিখেছো যে আমার সাথে অনেকদিন দেখা হয়নি, দেখা হলে ভাল লাগে, তাকেও তো বলবো যে হ্যাঁ, নিশ্চয়ই। আহ অতি অবশ্যই প্রিয় মানুষকে দেখলে সবারই ভাল লাগে। সেটা একটা শান্তির জায়গা। তোমরা যদি তার সঙ্গে খুব কানেক্টেড, তাই জন্য তোমাদেরও ভাল লাগে। আর এছাড়া রোজ যারা লেখো, দিয়ে তোমার প্রোগ্রাম খুব ভাল লাগে, মিলে যায়, অনেকে লেখো, অনেকে আরো অনেক কিছু ভালো ভালো কমেন্ট করো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। চলো 7টা কার্ড দেখে নেবো, তার হিডেন ফিলিং। দেখো, এখানে তোমার পার্টনারের যেটা হিডেন ফিলিং, তোমার পার্টনার কোথাও মনে করে এই চিন্তা ভাবনাটা খুব ভালো যে প্রত্যেকের জায়গায় তার মতন সেরা। এক একটা মানুষের এক এক রকম গুণ আছে। সেই গুণটা যদি সে ভালো করে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে, তো নিশ্চয়ই সে সেখানে সেরা। তোমার পার্টনার মনে করে যে আহ, কোথাও তুলনা করাটা একদম উচিত নয়। তুমি তোমার মতন সুন্দর। আমি এখানে শুধু দেখতে সুন্দর কথা বলছি না, তোমার ব্যক্তিত্ব, তোমার কাজ, এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা, ঠিক আছে? তোমার পার্টনার কোথাও মনে করে সে তার জায়গায় সে ঠিক আছে, তুমি তোমার জায়গায় ঠিক আছো। এখানে কাজ বলো, ব্যক্তিত্ব বলো, সবেতেই বলছি। মোট কথা এখানে তোমার পার্টনার এটা হিডেন ফিলিংস এর মধ্যেই পড়ে, কিন্তু ফিলিংসটা খুব ভালো। যে সে তার কোথাও মনে হয় যে প্রত্যেকেই প্রত্যেকের কাজের জায়গায় বলো বা প্রত্যেকের যে গুণটা আছে সেখানে সে সেরা। তো সেটা যদি ভালো করে একটুখানি ঠিকঠাক করে নেওয়া যায়,
তাহলে সেখান থেকেও কিন্তু মানুষ তার মতন করে এগোতে পারে। ও ওটা করছে মানে আমি যে ওই কাজটাই করতে হবে, বা ওটা থেকেই সফলতা অর্জন করেছে মানে আমাকে ওদিকে ছুটতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমার মধ্যে যে গুণটা আছে তুমি যদি সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাও, সেটাই তোমাকে একটা পরিচিতি দিয়ে দেবে। এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা এবং খুব ভালো ভাবনা চিন্তা। কেন তুলনা মানুষকে অনেক সময় আহত করে ফেলে, কিন্তু সহযোগিতা সবসময় মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখানে তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ফিলিংস আছে, প্রচুর ভালোবাসা আছে, এবং তার সেটা হয়তো হ্যাঁ কোথাও একটা সে তোমার কাছে হয়তো এখনো বলেনি। কেননা বুঝতেই পারছো একটা গাছ, সেই গাছটা কিন্তু ছোট ছোট লাভ সিম্বল আছে, হ্যাঁ, পাতাও ভর্তি, গাছের গোড়াটাও বেশ মোটা এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তার মধ্যে দেখা একটা ছোট্ট গাছ উঠেছে, এটা গাছের মধ্যে, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, সেখানেও একটা ছোট্ট লাভ সিম্বল এবং দুজনের একটা একটা মেল একটা ফিমেল ছোট ছোট একটা আহ এখানে আমি এনার্জি বলবো মাস্কুলিন আর ফেমিনিন। এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভালো কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদের কোথাও একটা কমপ্লিট করে, সাপোর্ট করে। আর তোমাদের তোমার পার্টনারের মন দিয়ে বলছি, এটা তোমাদের সাথেও মিলতে পারে, তোমার পার্টনার কিন্তু তোমাকে সত্যিকারে ভালোবাসে, মানে এটা কোনো দেখানোর ব্যাপার নেই, তার মনে তোমার জন্য ফিলিংস আছে। আমাদের মনে যেটা থাকে সেটাই কিন্তু আসল। আমরা কি বললাম কি করলাম তার থেকেও বড় কথা আমাদের মনে কি হচ্ছে। তো এখানে তোমার পার্টনারের মনে তোমার জন্য ভালোবাসা আছে, যে ভালোবাসাটা হয়তো এখনো সে বলেনি, তোমার সামনে আসেনি, কিন্তু আছে। আসেনি মানেই সে নেই তা নয়। যে টুইন ফ্লেম জার্নিতে আছো লিখেছো, তাকে একটা কথাই বলবো, দেখো জার্নিটা তো স্পিরিচুয়াল, জার্নিটা খুব শক্ত, আর জার্নি খুব রেয়ার হয়, ঠিক আছে? তো যখনই জানতে চাইবে বা জানতে তোমাদের দেখো যারা টুইন্স আছে তারা কিন্তু এটা ভাবতে শুরু করবে, তাদের এগুলো সব টুইন্স এর মধ্যেই, সাইন সিম্বলের মধ্যেই থাকে, তার একটা আগ্রহ জন্মায় এবং এটাকেও এই খিদেটা দেওয়া হয় ওপর থেকে যাতে তুমি জানতে পারো। তো তোমরা যাকে পছন্দ করো তার প্রোগ্রাম বলো, অনেক রকম প্রোগ্রাম সার্চ করতে পারো, টুইন সম্বন্ধে জানার জন্য গুগল সার্চ করতে পারো, দেখবে অনেক কিছু তোমাদের কাছে স্পষ্ট হবে। এই কথাটা আমি এই জন্য বললাম, মনে করছে জিজ্ঞেস করো দিদি টুইন্সে আছে কি। হয়তো তোমাদের এই একটা কমেন্ট করে আমি হ্যাঁ কি না বলতে চাই না, বা বলা যায়ও না, ঠিক আছে? চাই না থেকেও বড় কথা বলা যায় না। আর হুটহাট করে কিছু একটা বলে তোমাদের আমি কনফিউশনেও ফেলতে চাই না। আমার মনে হয় কোথাও যে তোমরা যেটা জানো সেটা ঠিকঠাক ভাবে জেনে সেটা এগো। তো যাদের মনে প্রশ্ন আছে টুইন্সে আছো কিনা, তারা সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে আগে দেখো। যত তুমি নিজেকে দেখবে তত তুমি জানতে পারবে তোমার মধ্যে কি পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তুমি কি কি করছো, তোমার মধ্যে আরো কি গুণে প্রকাশিত হলো, কোনটা তুমি ট্রিগার হয়ে গেলে, এসব নানা রকম। এবং তোমায় কিছু মানে সাহায্য তো করবেই, সে ডিভাইন বলো, এঞ্জেল বলো, ঈশ্বর বলো, অনেক সাইন সিম্বল আছে, অনেক কিছু ব্যাপার আছে টুইন্সে, ঠিক আছে? তোমরা একটু জানতে চেষ্টা করো, সেখান থেকে তোমাদের পথটা হয়তো চলতে সহজ হবে। তবে একটা জিনিস জেনেই আগে জেনে রাখো যে অতি অবশ্যই এটা খুব শক্ত জার্নিটা, স্পিরিচুয়াল জার্নিতে অতি অবশ্যই খুব রেয়ার কানেকশন। আর এখানে সম্পূর্ণ সাপোর্ট করে ডিভাইন, অ্যাঞ্জেল, ঈশ্বর, তাদের টাইম অনুযায়ী কাজ হয়। এখানে আমি তুমি কেউ না, এখানে হচ্ছে তারা আমাদের পরিচালনা করছে। তোমার পার্টনারের মনে মনে খুব ইচ্ছে তোমায় নিয়ে ঘুরতে যাওয়া, বা তোমায় কিছু গিফট করা, মোট কথা সেলিব্রেট করা। হতে পারে তার জীবনে ভালো কিছু ঘটেছে, সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। আবার এটাও হতে পারে যে একটা দিন তোমার সঙ্গে খুব ভালো করে কাটাতে চায়, সেটাই সে সেলিব্রেট করতে চায়। তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নিও, তবে এখানে কারোর পার্টনারের মনে তো খুব ইচ্ছে যে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবে। যেমন হয় একটা সম্পর্কে তো এগুলো প্রয়োজন থাকে, একটু একটু হলেও এগুলো প্রয়োজন থাকে। কেননা সম্পর্ক যখন গভীর হয় হয়তো অনেক কিছু প্রয়োজনীয়তা কমে যায়, কারণ একে অপরকে খুব ভালো করে বোঝে বলি। কিন্তু দেখো সবকিছু হয়ে গেল, তার মধ্যেও একটা একে অপরকে সঙ্গ দেওয়া, একে অপরকে সাপোর্ট করা, একে অপরের সঙ্গে কথা বলা, একে অপরকে বোঝা, এগুলো সব পার্টনারই মানে একটা আশা রাখে অন্য পার্টনারের কাছে থেকে। দুজনেই থাকে, অ্যাকচুয়ালি এই ইচ্ছেটা দুজনেরই থাকে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমারও ইচ্ছে হতে পারে, তোমার দুজনেরও হতে পারে, কিন্তু কারোর মনে খুব ইচ্ছে আছে তোমায় নিয়ে কিছু সেলিব্রেট করে।
ঠিক কথাই। কাজ, দায়িত্ব, কর্তব্য সবকিছু করার পর মানুষ তার প্রিয়জনের সঙ্গে একটু সময় কাটাতে চায়। দেখো, আমরা যাকে ভাবি সময় দেব, আমরা কিন্তু তার জন্য সময়টা ঠিক রাখি। যেভাবেই হোক, কারোর কাছে কিন্তু 24 ঘন্টার বেশি সময় নেই। সেখান থেকেও কিন্তু আমরা প্রিয়জনের জন্য সময় রাখি। কেননা আমরা এই সময়টাকে বের করি। তার জন্য কোনো সময় হয়তো মানুষ ব্যস্ত না থাকলেও ব্যস্ততা যেমন দেখাতে পারে, আবার কোনো সময় কিন্তু ব্যস্ততার মধ্যেও তাকে সময় দিতে পারে। সবটাই নির্ভর করছে তোমার প্রায়োরিটি আর সেই সম্পর্কে তোমার অবস্থানের উপর। কিন্তু যে সময় মানুষটা আমাকে দিল, সেই মানুষটাও কিন্তু মূল্যবান আমাদের জীবনে হয়ে থাকে, কেননা সময় আমাদের কাছে সবারই সীমিত এবং কতটা আছে সেটাও জানি না। তার মধ্যে থেকেও সে তোমায় সময় দিচ্ছে মানে তার জীবনের সব থেকে বড় কিছু দামই তোমায় দিচ্ছে। এখানে কেউ না আছো না, আমার মনে হয় তুমিও আছো, তোমার পার্টনারও আছে, কোথাও একটা সেলিব্রেট করতে যাওয়া, সবাই মিলে ঘুরতে ফিরতে যাওয়া, এরকম একটা মুডে আছো, কেউ চাইছো মন থেকে যে সবাই মিলে, এরকম নাও হতে পারে যে দুজনে, সবাই মিলেও যেতে পারো, কিন্তু মোট কথা যেখানে একটু গান বাজনা হাসি ঠাট্টা ইয়ার্কি, যেটা সারাদিন একটা ভালো করে সবার সঙ্গে সময় কাটালে কি হয়, একটা দিন মানুষ রসদ নিয়ে নেয়, সেখান থেকে আবার জীবনটা চলতে থাকে। কেননা জীবনে তো সব দিনটা অত সেলিব্রেট করা যায় না, কিছু কিছু দিন জীবনে চলে আসে একটা গিফট হিসেবে। এখানে তোমার পার্টনারের কোথাও এই মুহূর্তে তার কোথাও মনে হচ্ছে নয় বেশ একটা দল করে, হয়তো তোমরা একসাথে কাজ করো, বা তোমরা হয়তো ফ্যামিলি ফ্রেন্ড, তো সেক্ষেত্রে তোমার পার্টনার এটা ভাবছে যে তোমরা যদি একসঙ্গে কোথাও বেড়াতে যাও, তোমার ফ্যামিলি তার ফ্যামিলি আরো কিছু বন্ধু বান্ধব, সেখানেও বেশ একটা মজা হতে পারে। আবার অনেকের পার্টনার এটাও ভাবছে যে তোমার সাথে সে কোথাও ঘুরতে যেতে চায়। মোট কথা এখানে একটু সেলিব্রেট করা এনার্জিটা আছে, কারণ হিডেন ফিলিংস এর মধ্যে এটাই আছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, তোমার পার্টনার চায় ভালো কিছু পরিবর্তন আসুক, এটা তো হিডেন ফিলিংস এর মধ্যেই পড়ছে। তবে এই কার্ড দুটো জিনিস বলছে যে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্ক খুব গ্রো করবে, গ্রোথ আসবে, গ্রো করবে, তোমাদের সম্পর্কটা অনেকটা আরো ভালো কিছু হবে, তোমরা যেরকম ভেবেছো তার থেকেও বেশি ভালো কিছু হবে। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমরা কোনো সম্পর্কটা ভালো দিকেই নিয়ে যাচ্ছ, যেটা তোমরা মন থেকে চাইছো, সম্পর্কটা সৌন্দর্য বৃদ্ধি হোক, তোমাদের মধ্যে স্ট্রেংথ বাড়ুক, তোমাদের মধ্যে কথোপকথন বলো সবকিছু যেন সব সঠিক হয়, ঠিক ঠিক হয়। আজকে তো কারোর একটা সেলিব্রেশন করার প্রচন্ড মনে মনে ইচ্ছে আছে। এখানে কাজ এসছে ড্যান্সে, তার মানে একসাথে একটু নাচা, একসাথে একটুখানি সময়, অ্যাকচুয়ালি তিনটে কার্ড একই মানে বললো, পরপর একই দিক থেকে তিন রকমের তিনটে কার্ড আসে, এবং তিনটে কার্ডই একটাই মেসেজ দিচ্ছে যে কেউ তোমার সাথে ভালো করে সময় কাটাতে চায়, যে সময়টা তোমরা খুব এনজয় করবে। ঠিক আছে, সেখানে কোনো দুঃখের গল্প বা মন মন ভার করা বা কোনো নেগেটিভিটি থাকবে না। দেখো, অনেক সময় পার্টনারের সাথে কোথাও গেলেও অনেক কিছু সিরিয়াস আলোচনাও থাকে, যেটা হয়তো একটুখানি মুড অফ করা হতে পারে, কোনো অর্থনৈতিক, হতে পারে কোনো শারীরিক, বা হয়তো পরিবার নিয়ে কিছু কথাবার্তা, কোনো একটা সিরিয়াস কানেকশন নিয়ে হয়তো, বা সিরিয়াস কিছু আলোচনা হতেই পারে। তাই জন্যই তো পার্টনার, পার্টনার তো সবেতেই থাকবে, ভালো খারাপে। কিন্তু এই মুহূর্তে তো কারোর পার্টনার একদম পার্টি মোডে আছে, মানে এক্ষুনি পার্টি করব, সবাই মিলে একটু ঘুরতে যাবো, সেখানে অতি অবশ্যই সে তোমাকে চায়। কিন্তু কেউ তো আছো না। এই তিনটে কার্ড বুঝতেই পারছো, তিনটে কার্ডই নাচছে, কেউ তো মনে মনে নাচছো, এবং সে চাও যে বাইরেও একটু নাচানাচি প্রয়োজন আছে।
একটা গান আছে না, হৃদয় আমার নাচে, তো কারোর এখন এরকম সিচুয়েশন চলছে। ট্রাস্ট ইউর ইন্টুইশন, তোমাদের মন কি বলছে দেখো। এই ব্যক্তির সঙ্গে তোমরা যতক্ষণ সময় কাটাও মনটা কেমন ঠিক তোমাদের লাগে সেগুলোর উপর একটুখানি জোর দাও, এগুলো প্রয়োজন থাকে। যে মানুষের সঙ্গে কথা বলে আসার পর তুমি কেমন ফিল করছো, দেখবে কারুর সঙ্গে কথা বলার পর এনার্জিটা খুব সুন্দর থাকে, বেশ মনে একটা জোর পাওয়া যায়, স্ট্রেংথ ফিরে আসে যায়, মনটা অনেকক্ষণ ভালো থাকে। তার মানে সেই ব্যক্তি মনে তোমার জন্য কোনো কিছু খারাপ নেই, এবং সেই ব্যক্তি তোমাকে অনেকটা হিল করে দিয়ে গেছে, তার সেই কোয়ালিটিটা আছে। তো ঠিক সেরকম আমরা কিছু কিছু জায়গা থেকে আমাদের আসার পর মুড অফ হয়ে যায়, বিরক্তি লাগে, তার মানে কোথাও তোমার এনার্জি একদম নেগেটিভ হয়েছে, তার মানে সেখানে তোমার এনার্জিটা ঠিক খারাপ জায়গাতেই প্রবাহিত হয়েছে। তো উল্টো দিকে মানুষ হোক বা পরিস্থিতি হোক, সেখান থেকে তোমার নেগেটিভিটি কিছু লস হয়েছে। শরীর যখন আমাদের দুর্বল হয়, যখন আমরা দুর্বলতা ফিল করি, মনও তখন যখন দুর্বল হয় তখন আমরা ফিল করি। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের ইনটুইশন পাওয়ার ফলো করো। যে ব্যক্তির সঙ্গে তুমি কেমন সময় কাটাচ্ছ, কিরম লাগছে তোমার, এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে সময় কাটিয়ে তার ভাল লাগে, তার কোথাও মনে হয় যে সে অনেকটা গ্রো করেছে তার মতন করে। আমি একটা সবসময় একটা কথা বলি, তখনই একটা মানুষকে গ্রো করা যায় তার মধ্যে কিছু থাকে, ঠিক আছে। একজন মানুষ একজন মানুষের কাছে এলো, তার হয়তো কিছু কাজে উন্নতি হলো, একজন মানুষ একজনের মানুষের কাছে এলো, তার ব্যক্তিত্বে আরো ভালো কিছু পরিবর্তন এলো। সে এলো, তার এনার্জি নিয়ে এলো, তোমাকে একটু বুস্ট আপ করলো, একদম ঠিক কথা। যে তোমার মধ্যেও সেটা ছিল, সেটাও ঠিক কথা। সেটা যদি না থাকতো কি করে বুস্ট আপ করবে। তো ঠিক সেরকম ভাবে বীজ তোমাদের মধ্যে আছে, সে একটু পরিবেশটা দিয়েছে আর তোমরা সেখান থেকে ফুল হোক ফল হোক গাছটাও হতে পারে। তো বীজটা তো আছে তোমাদের, তোমরা কোথাও একে অপরকে এইভাবে ব্যালেন্স করে দাও। এখানে তোমরা পার্টনারের মনে প্রচুর ভালোবাসা আছে। সে যেমন ইন্টুইশন পাওয়ার ফলো করছে, তার মনে হচ্ছে এই পথটাই ঠিক পথ, এবং তার কোথাও এই সম্পর্কতে ভালো পরিবর্তন চাই, কেননা তার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। সে কি দেখাচ্ছে না দেখাচ্ছে পরের কথা, যদি বলি মনে, হ্যাঁ মনে তোমার জন্য ভালোবাসা আছে। সে চায় তোমাদের ভালোবাসাটা একটা সৌন্দর্য বৃদ্ধি হোক। সে এটাও চায় তোমার সঙ্গে সেলিব্রেট করতে, একটু সবাই মিলে হলেও মন্দ হয় না, কিন্তু সেখানে তোমাকেও তার চাই। অতি অবশ্যই সে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায়, তার ভালো কিছু সময় শেয়ার করতে চায়, বা তোমাদের সম্পর্কটাকে একটু ভালো করে বাঁচতে চায়, ঠিক আছে। এখানে কেউ ড্যান্সও করতে চায়, হতে পারে তোমরা কেউ খুব সুন্দর নাচো হয়তো, যদিও বা এখানে কাপল ড্যান্স। তো এরকম কারোর ইচ্ছে আছে, হতে পারে তোমরা সেরকম হয়তো কোনো জায়গায় যাচ্ছ, বা তোমরা কোনো একসাথে পারফরমেন্স করো, সেটাও হতে পারে। মোট কথা কেউ তো নাচছে মনে মনে, ঠিক আছে। আর এখানে কারোর এটা ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তাটা ভীষণ সুন্দর, এটাকে আমি সম্মান করি। যে প্রত্যেকের মানুষের মধ্যে কিছু গুণ থাকে, সে যদি সেটার উপর কিছু জোর দেয়, তো সেখান থেকে সে শাইন করবে। কে আস্তে করলো, কে তাড়াতাড়ি করলো, কে কত কি হলো সেটা দেখার দরকার নেই, কিন্তু প্রত্যেক মানুষকে যে ঈশ্বর যা কিছু দিয়েছে সেটাকে যদি একটুখানি ঠিক করে নেওয়া যায়, তো মানুষ শাইন করবে। কাজে তোমার পার্টনারে কোথাও মনে হয় যে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সেরা, তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনারে কিন্তু সন্ধ্যেবেলা বলো বা তার হিডেন ফিলিংস যেটা তোমরা পাবে, এটা সন্ধ্যেবেলা কিন্তু হিডেন ফিলিংসটা তার ভালো। তোমার প্রতি যে ফিলিংসটা আছে সেই ফিলিংসটা খুবই ভালো। এগুলো সে বললেও তুমি হয়তো খুশি হবে, কিন্তু তার মনে এগুলো আছে। তো মনে কি আছে সেটাই আসল, মনে তো সবকিছুই ভালো আছে। তোমরা এটাকে ম্যানিফেস্টেশন করো, ম্যানিফেস্ট করো, আর চেষ্টা করো যেখান থেকে যা নেগেটিভিটি পাচ্ছ প্লিজ ওটাকে ইগনোর করো। নেগেটিভিটি থাকবেই, প্রত্যেকটা নেগেটিভিটি তোমরা বোঝাবে তোমাদের পজিটিভিটি আছে। আর নেগেটিভিটি কাজই হচ্ছে বাধা দেওয়া, কেন, সে যত বাধা দেবে তত তোমরা এগোনোর মনে একটা জোর পাবে, ঠিক আছে, যে আমি এগোবই, এটাও তো দরকার। তো ঠিক সেরকম ভাবে নেগেটিভিটিকে ইগনোর করো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।